এই প্রদেশে। পুরো পাকিস্তানে গরমকালে কোনো মাছ নাই, শীতকালে পাবেন, তারপরে 4টা মাছ পাবেন। বাট আপনি যদি করাচিতে যান, করাচিতে আপনি অলওয়েজ মাছ পাবেন, সব মাছ পাবেন করাচিতে। বাট অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি বলতে অনেক বেশি, যেটা আমাদের মধ্যবিত্তদের মানে আমাদের মতো মানুষের কেনার সামর্থ্য নেই, এরকম একটা ব্যাপার। প্রচুর দাম, হিউজ পরিমাণ দাম। কি হাওয়া আসছে আজকে বাড়ির সবাই বলিছে। সো হিউজ পরিমাণে দাম, যেটার মানে আমাদেরও কেনা সামর্থ্য নেই। 4-5 হাজার টাকা, 6 হাজার টাকা এরকম দাম পড়বে একটা মাছের। তো এগুলো আসলে অনেক বেশি দামি। এত দাম দিয়ে খাওয়া তো আসলে আমাদের পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশে দেখেন, একটা ইলিশ মাছ কিনতে আমরা 250 টাকা, 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কিনে খাইছি, বেশি বইলে 1000 টাকা। কিন্তু এখানে সেই ইলিশ, পাকিস্তানে কি মাছ কম পাওয়া যায়? পাকিস্তানে কি মাছ কম পাওয়া যায় কিনা, পাকিস্তানে মাছ পাওয়া যায় কিনা, এটা নিয়ে কথা বলবো আজকে। কম পাওয়া যায় নাকি বেশি পাওয়া যায়? অনেকের প্রশ্ন আছে যে পাকিস্তানে কি আপু মাছ বেশি নাকি মাছ কম। তো আমি আগে বানাইছিলাম যে পাকিস্তানিরা মাছ খায় কিনা, এখন বলবো পাকিস্তানে মাছ কম পাওয়া যায় নাকি বেশি পাওয়া যায়, পাকিস্তানে মাছ কীরকম পাওয়া যায়। তো এই বিষয়ে ধারণা দিয়ে দরকার ছিল তোমাদেরকে আজকে দেবো। দেখি তোমরা এ বিষয়ে একটু জানো আমার থেকে একটু জ্ঞান পেলে তোমাদের ভালো লাগবে। আর আমিও তোমাদেরকে পাকিস্তান সম্পর্কে একটু জানাতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। তো এই জন্য আমি ভাবলাম যে আমি এই বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সাথে কথা বলতে আসি। তো যাই হোক, বিষয়গুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে, তোমরা অনেক কিছু জানতে পারবা। আর আমিও আশা করি তোমাদের কিছু জানাতে পারবো আমার ভিডিওর মাধ্যমে, যাতে আমি আমার কাছ থেকে তোমরা কিছু নতুন কিছু শুনতে পারো। যেহেতু আমি নতুন কিছু তোমাদের শেখানোর, নতুন কিছু আমি তোমাদেরকে দেখাতে চাই, তো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু একটু বলি এই বিষয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগে অনেক ভিডিওতে বলেছিলাম পাকিস্তানিরা কিন্তু অনেক মাছ কম খায়। এক কথায় বলতে গেলে ওরা মাছ খায় না বললেই চলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা। এটা তুমি পাকিস্তানি আসলেও দেখতে পারবে যে পাকিস্তানিরা আসলে মাছ অনেক কম খায়। এটা তো চলে গেল পাকিস্তানিদের মাছ খাওয়ার কথা, তারা কম খায়। এখন বাকি কথা হচ্ছে যে পাকিস্তানে মাছ অনেক কম পাওয়া যায়, এটাও সত্যি কথা। তবে পাকিস্তানে মাছ পাওয়া যায় জাস্ট করাচিতে সারা বছর মাছ পাওয়া যায়। আর বাঙালি সব ধরনের মাছও করাচিতে পাওয়া যায়। বাট পাকিস্তানের অন্য যেসব প্রদেশ আছে, এসব জায়গাতে মাছ পাওয়া যায় না, টোটালি না। যেমন আমি পাঞ্জাবে থাকি, এখানে মাছ পাই নাই, শুধু শীতকালে মাছ পাওয়া যায়। তারপর রুই মাছ, সিলভার কাপ মাছ, আর অনলি তেলাপিয়া মাছ আর বোয়াল মাছ, এই 4টা মাছ পাওয়া যায়। শুধু শীতকালে পাওয়া যায়, গরমকালে কোনো মাছ পাওয়া যায় না এই প্রদেশে। পুরো পাকিস্তানে গরমকালে কোনো মাছ নাই, শীতকালে পাবেন, তারপরে 4টা মাছ পাবেন। বাট আপনি যদি করাচিতে যান, করাচিতে আপনি অলওয়েজ মাছ পাবেন, সব মাছ পাবেন করাচিতে। বাট অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি বলতে অনেক বেশি, যেটা আমাদের মধ্যবিত্তদের মানে আমাদের মতো মানুষের কেনার সামর্থ্য নেই, এরকম একটা ব্যাপার। প্রচুর দাম, হিউজ পরিমাণ দাম। কি হাওয়া আসছে আজকে বাড়ির সবাই বলিছে। সো হিউজ পরিমাণে দাম, যেটার মানে আমাদেরও কেনা সামর্থ্য নেই। 4-5 হাজার টাকা, 6 হাজার টাকা এরকম দাম পড়বে একটা মাছের। তো এগুলো আসলে অনেক বেশি দামি। এত দাম দিয়ে খাওয়া তো আসলে আমাদের পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশে দেখেন, একটা ইলিশ মাছ কিনতে আমরা 250 টাকা, 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কিনে খাইছি, বেশি বইলে 1000 টাকা। কিন্তু এখানে সেই ইলিশ মাছের 4-5 হাজার টাকা গুনতে হবে। তারপরে দেখেন চিংড়ি মাছের কেজি, চিংড়ি মাছ 1200, 1500, 2-3 হাজার টাকা। আমাদের বাংলাদেশে 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি চিংড়ি মাছের বিশেষ করে। কিন্তু এখানে 4-5 হাজার টাকা লাগবে কিনতে গেলে। সেটা তারপরে করাচি থেকে আনতে হবে। যারা যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন না কেন, আপনাকে করাচি থেকেই নিয়ে আসতে হবে। তাহলে ভাবেন যে পাকিস্তানের একটা প্রাণকেন্দ্র কিন্তু করাচি, ঠিক আছে? করাচিতে আপনি পাচ্ছেন, কিন্তু দাম বেশি। আবার করাচিতে বাঙালি পাড়া আছে, ওখানে আবার অনেক বাঙালিরা বসবাস করে। তো ওইখানে আপনি অনেক কিছু পাচ্ছেন বাঙালিদের। এখানে আপনি বাঙালি যে আইটেমগুলো, তো ওখানে পাবেন, মাছগুলো এখানে পাবেন। কিন্তু বললাম না, দাম বেশি যে আপনাকে কিনতে হবে, মানে যতটুকু আপনি চাচ্ছেন তার থেকেও বেশি দাম আপনাকে এখানে গুনতে হবে। এই বেশি দাম দিয়ে আপনাকে কিনে তারপরে খেতে হবে। তো ভাবেন যে কত দাম। যে মাছটা আমরা 200-300 টাকা দিয়ে বাংলাদেশে কিনে খেতে পারতাম, সেই মাছটা 3-4 হাজার টাকা দিয়ে বিদেশে কিনে খেতে হচ্ছে। আর পাকিস্তানিরা তো মাছ খায় না, তাদের কোনো মাছের ইন্টারেস্ট নেই। আপনি যাই দেন তাই দেন, তারা আসলে মাছ খাবে না। এটা আসলে আমি বলেছিলাম আপনাদের আগের ভিডিওতে। তাই এই ভিডিওতে আর এই বিষয়ে কথা বললাম না। আপনারা যারা দেখেননি দেখে নেবেন যে পাকিস্তানিরা কেন মাছ খায় না, এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে মাছের প্রচুর দাম, এখানকার মানুষ মাছ খায়ও না, এই জন্য বেশি আমদানি রপ্তানি হয়ও না। বাট করাচি যেহেতু সমুদ্রের কাছে, করাচিতে এখানে কিছু মানুষ মাছ ধরে, আর কিছু মানুষ মাছ হয়তো বাইরে থেকেও ইম্পোর্ট হতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটু পাওয়া যায়। ওখানকার মানুষ মাছ মোটামুটি খায়। তবে বেশিরভাগ ওখানে যারা বাঙালি আছেন, তারা তো রেগুলারই মাছ খায়, কারণ বাঙালিদের তো মাছ হলো পেশা, তো তারা খায়। আর আমি যেহেতু বাঙালি মানুষ, আমি তো করাচিতে থাকি না, আমি থাকি পাঞ্জাব প্রদেশে। করাচি হচ্ছে সিন্ধের মধ্যে পড়ছে। তো দেখা যায় যে আমার যখন ইচ্ছা হয় আমি শীতকালে মাছটা খাই। সব মাছ তো আর খেতে পারি না, সব মাছ খেতে গেলে করাচি যাওয়া লাগবে, তারপরও প্রচুর দাম, অলওয়েজ পাওয়া যায় না। এখানে আসলে পাঞ্জাবে তো অলওয়েজ নেই,
তো যখন গরমকালে মাছ পাওয়া যায়, শীতকালে মাছ পাওয়া যায়, আমি মাছগুলো ফ্রিজিং করে রাখি। যে 3-4 পদের মাছ পাওয়া যায় ওই 3-4 পদের মাছগুলোই আমি খাই। আর যখন প্রয়োজন হয় আমি করাচিতে 1-2 বার গেছিলাম, যে ওখান থেকে নিয়ে আসছি। বাট ওই অনেক দূর হয়ে যায়, অত দূর থেকে বরফ করে আনা মানে একটা ঝামেলার ব্যাপার আর কি। তো তারপরও আনতে হয় কষ্ট করে, যখন একদমই মাছ পাওয়া যায় না, একদমই ফ্রিজ ট্রিজ খালি, শীতকাল আসতে অনেক লেট, গরমকাল, তো তখন ওইখান থেকে কষ্ট করে আনাইতে হয়। এখানকার যারা মাছওয়ালা আছে এরা তখন অন্য ব্যবসা করে, শীতকাল আসলে মাছের ব্যবসা করে, আর গরমকালে অন্য ব্যবসা করে। তখন ওদেরকে বলতে হয় যে আমাদের লাগবে মাছ, তখন তারা করাচি থেকে যে কোনোভাবে হোক নিয়ে আসে, কিন্তু অনেক টাকা নেয়। আনা খরচ বাবদ টাবদ সব কিছু মিলায় অনেক টাকা, 4-5 হাজার টাকা পড়ে যায় একটা মাছে। তো তারপরও শান্তি খায়, আবার ওরা তো খায় না, আমাকে একা খেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানে মাছ খুবই কম পাওয়া যায় এক কথায় বলতে গেলে। পাকিস্তানে বলে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে সামনের কোনো নতুন টপিক্সের নতুন ভিডিওতে। বাই বাই।